পাতায় লেখা থাকে না, তবু কিছু ভালোবাসা মানুষের মনে এমন ভাবে গেঁথে যায় যেন হৃদয়ের এক একটা অধ্যায় হয়ে ওঠে। আমাদের সমাজের চোখে ভালোবাসা বিষের মতো। সমাজের প্রভাবশালী ঝড়ে ভালোবাসি কথাটা হয়তো বলতে পারে না, তবুও দুটি হৃদয় বাঁচে একে অপরের নিঃশ্বাস হয়ে। ওই মেয়েটা সুন্দর না? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ওই যে ওই বাজারটা দেখছেন, ওই বাজারটা পার হলে একটা তিনতলা বাড়ি আছে, ওটাই আপনার ঠিকানা। থ্যাংক ইউ। আচ্ছা ওই ছেলেগুলোকে ওখানে এরকম ভাবে মারছে কেন? আপনি ঠিকানা পেয়েছেন, এখন চলে যান, না হলে কিন্তু ওরা আপনাকেও। আমাকে? আমি দিকে চোখ তুলে তাকে চোখ উঠেলে একটু অল্প কথা বলতে এই থামুন। উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, উনি এখানে নতুন, উনি আমার কাছে একটা ঠিকানা জানতে এসেছিল। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ঠিক আছে আপু, আপনার গাড়িতে ওঠেন। এই প্রথম দেখলাম জর্দার বাড়ি মায়ের দিকে কেউ তাকায় সুস্থভাবে ফিরে যাইতেছেন। কেন ভাই, ওই মেয়ের দিকে তাকানো নিষেধ নাকি? নিষেধ মানে জর্দার সাহেব তো অনেক ক্ষমতাবান মানুষ, ওনার মায়ের দিকে কেউ তাকালে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেয়। উনি বোধহয় ওনার মেয়েকে অনেক বেশি ভালোবাসেন তাই না? খুব নজরে নজরে রাখেন তাই তো? হ্যাঁ ভাই। ঠিক আছে। আচ্ছা মোটরসাইকেল জোরে চালা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি করলি? আরে একটু লেগে আমি দেখতে পারলাম না, এত চেষ্টা করলাম। এই তোর বাইকের কি হয়েছে? মনে হয় তেল শেষ। তেল শেষ? তুই তেল ভরে লবি না? তোর অনেকদিন কইছি জোরদারের মায়ের পিছনে দৌড়িস না, তুই নিজেও মারবি আমারও মারবি। শোন, ভালোবাসা মানুষের লেগা আমি একবার না, আমি 10 বার মধ্যে রাজি আছি। একটু লেগে আমি দেখতে পারলাম না, আর 30টা সেকেন্ড হইতো না আমি দেখে ভালাইছিলাম। এত চেষ্টা করলাম তাও দেখতে পারলাম না। সব দোষ তোর এই বাইকের, সব। গাড়িও আমার, তেল আমি ভরমু, তুই তো একদিন তেল ভরতারস। আরে, একটু লেগে দেখতে পারলাম না। নাই বাইক ঠেলতে হইব। ধুর, তখন মোটরসাইকেল চলতে হবে। তোরে নিয়ে আসাটাই ভুল হয়েছে, আর একটু হইলেই আমি আমার পরিটাকে দেখতে পারতাম। সারাদিন কোথায় পারে পারে ঘুরে বেড়ায়, কই বাপের সঙ্গে এসে একটু মাছ ধরতে পারে তা না, কই যে পড়ে আছে আল্লাহ জানে। হারাম দাদা হাসিস না, হাসকে তোরে আমি খাইছি। তোমার লেগে আমি বিড়ি লইছি। বিড়ি আনছোস? আগে কবি না, সারাদিন পানিতে থাকতে থাকতে শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে, সেটা বিড়ি ধরা লাগবো। আব্বা, আজকে মায়ের লগে দেখা হয় নাই, একটু লেগে দেখা করতে পারিনি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। তুই আমার মাছ বেচার টাকা দিয়া বাইকের তেল কিনা মায়াগো পিছনে খরচ করস তাই না? ওই আমি না না আব্বা, আমি কিছু বুঝি না তাই না? যা জালটা লয়ে আয়, যা। হাই চলো আব্বা। আব্বা, তেল কিন্তু আমি কিনি নাই। তো তুলুর তেল? হ্যাঁ। আপনি আমার রুমে ঢুকছেন কেন? তুমি কি
কি আর সাদে আইছি? তোমার গ্রানেই তো আমার তোমার রুমে টেনে নিয়ে আসছে। তোমার দেখলে আমার নেশা নেশা থাকে। সরেন এখান থেকে। আপনাকে বলছি না আমার গায়ে হাত দেবেন না, যখন তখন গায়ে হাত দেন কেন? কেন? তোমার শরীরে হাত দিলে কি তোমার শরীরে ফুসকা পড়ে যাবো? একদম বাজে কথা বলবেন না, ফালতু লোক কথাকার। এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব। তো যাও, বাবারা যা বলে যাও, যাও। বাবা, বাবা, কিছু বলবি? কি হলো বল, আমি তো বাইরে যাব। না কিছু না। জানো মা, জামশেদ ভাই আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমার একদম ভালো লাগে না। তো তোর বাপরে কিছু বলস নাই? তোর বাপ কিছু বলছে? মানে সামান্য হাত ধরে বলে এত বেশি দেমাগ? হ্যাঁ, সরেন এখান থেকে। কেটে বলি দেখছস, তোর মেয়ের হাত ধরে বলে তোর মেয়ের তেজ কত বাইরে গেছে। একবার যখন বিয়ে হয়ে যাবো তখন কি করবো? কিচ্ছু করতে পারবো না। একবার বিয়ে হয়ে গেলে সারাদিন খালি আদর আর আদর আর আদর। তাহলে মাধুরী রেডি থেকো শোনা, বউ সাজে। মা তুমি কাঁদছো কেন? ও বললেই হবে নাকি? আমি কি ওকে বিয়ে করবো নাকি? আমি যাকে বিয়ে করবো সে হবে ভীষণ সাহসী। তখন ওই জামশেদ আমার হাত ধরতে আসলে ওকে এবার ঢিম করে মারবে। তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আমার রাজকুমারকে পেয়ে যাবো। ছবি যাক, ছবি ভালো, টাটকা মাছ, টাটকা মাছ। আজ আমরা এদিক পাড়ে দে। ছবি যাক, ছবি ভালো, টাটকা মাছ, টাটকা মাছ। ধর 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 ধর, আস্তে আস্তে। আব্বা তুমি তাহলে থাকো, আমি নাস্তাটা করে আসি। তাড়াতাড়ি আয়। যা। এই 120 120 120। মাছ আনছো? তুমি 120 ছাড়বার পরে যাই বেটা কিন্তু আমগো। হ্যাঁ? ওই 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 বারে মাছ ভাই, নদীর মাছ, নদীর মাছ। তাজা মাছ। 110 টাকা দিয়ে দেন। কাকা 110 ছাড়ি দেই। क्या? দিয়া দেই। না 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 120। আরে না কেন দিব? আরে যে আমার মাছ, আরে আমার মাছ আমি দিব না। আরে দিব না বললাম তো। আরে আরে এই নিয়ে চল। কি ভাবছিস কমেডি রোম্যান্স করতে করতে অ্যাকশন ভুলে গেছি? না রে, মরিচা এখনো পরে নাই। আব্বার গায়ে হাত দিয়ে কয়লায় আগুন ধরায় দিছস, সেই আগুনে তো করে জ্বালামু পুরামু ধ্বংস করে দেব। ধ্বংস কে কারে করবো এটা তো সময় এলেই দেখা যাবে। তোর ধারণাই নাই তুই বাঘের খাঁচায় পাও দিস। ওই মার শালা।
আরে আসো না, মানে আজকে আমি নিজের হাতে মাথা কোথায় দিব। আসো আসো আসো। আরে বাইক আছে, আসো না। আরে কোথায় যাচ্ছ তুমি? আসো তো, কথা ও ভাইজান, ভাইজান ভুল হয়ে গেছে ভাইজান, ভাইজান ভাই 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 ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যদি এরকম করস একদম 12টা বাজায় ফেলাম। ছাড়। মা, আমি তো পেয়ে গেছি মা, তোমার জামাইকে পেয়ে গেছি। জানো মা, একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারতেছিল। ওই জামশেদরা তো মায়েরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারছে। এইভাবে মারে কেউ? তুই খামাক্ষা মারামারি করতে গেলি? এই বাপের জন্য মার খাওয়ার কোনো দরকার ছিল? আব্বা, আমি তো তোমার লেগে মারামারি করিনি, আমি তোমার বৌমার লেগে মারামারি করছি। কি করস তুই? আমার জন্য বাজারে মারামারি করস নাই? না মানে প্রথমে আমি তোমার লেগেই মারামারি করছিলাম, কিন্তু পরে তোমার বৌমার লেগে মারামারি করছি। কিন্তু ওর হাসিটা দেখে না আমি হাইসা দিছিলাম, এরপরে আমার মারছে। তাহলে তো তোর কপালে দুঃখ আছে। কি যে খাও না, তুমি যতদিন আছো আমার কোনো ভয় নেই, আমার কেউ কিছু করতে পারবো না। আর আমি যতদিন আছি তোমারও কেউ কিছু করতে পারবো না। ও কিরে গাড়ি থামালো কে? শোনো, এই নিন পিছনের বাইকটা দেখতেছেন না, ওনাকে বলবেন আমাকে একটু কলেজে পৌঁছে দিতে। এরে আজকে মনে হয় মারবো রে। থাক, আমি গেলাম, আমি এর মধ্যে নাই। আমার গাড়িটা নষ্ট হয়েছে, জোয়ারদারের মায়ারে কলেজে পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই পৌঁছে দিতে পারবো। তুই কাছে এলে এই বুকে ঝড় উঠে যায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোকে খুঁজে পাই। ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা, আমি গেলাম।
তুই কাছে এলে অনুভূতি গুলো বেড়ে যায় আমার চোখেতে তোর ছায়া ভেসে বেড়ায় নিন এবার স্টার্ট দিন। কি হলো? আচ্ছা আর ধরবো না, তুমি চালাও। থ্যাংক ইউ। তোমারেও ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? মিলন, মিলন রহমান। তোমার নাম মাধুরী তাই না? না, তাইলে স্পেশাল মানুষের জন্য স্পেশাল নাম। কি নাম? ময়ূরাক্ষী। ময়ূর, 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 ময়ূরকি মুশকি কি রে কি হইছে? তুই এমন করতেছস কে? আরে হয়তো আমার একটা নাম কইছে। ইস, স্পেশাল নাম কইছে? হ্যাঁ কেডা? আরে ওই যে তুই আমার লগে গেলি না, মাধুরী। ও মাধুরী। মাধুরী? মাধুরী তোর স্পেশাল নাম দিছে? কি কি নাম? ময়ূরী? মায়াবী? মুশকি ময়ূরাক্ষী? এইটাই। ইস তোর কপালটাই খারাপ রে, যার পিছে এতদিন যাবত ঘুরতাছস হ্যাঁ তোরে ভালোবাসা এত সুন্দর একটা নাম দিছে ময়ূরাক্ষী। কি মায়াবী একটা মহব্বতের নাম, আর তুই এটা উচ্চারণই করতে পারস না। তুই এক কাজ করবি, তুই যা স্বীকার করবি তুই এই নাম উচ্চারণ করতে পারস না, ওই নামটা পাল্লাই দিতে। আরে এটা কি কম যায়? কোন জানা এখন কি করবি? একটা উপায় আছে, বাড়ির দিয়া হালকা গরম পানি আদা লবণ দিয়া গড়গড়া কর, দেখ গলাটা পরিষ্কার হয়নি, তাহলে মনে হয় উচ্চারণ করতে পারবি। ঠিক আছে। কিরে কি যে তোর শরীর খারাপ লাগতেছে? না না আব্বা, এই তোমার বৌমার নাম কি নাম? নাম
ওইটাই তো আব্বা চেষ্টা করতেছি মুশি চেষ্টা কর। আব্বা হইতাছে না তুই কাছে এলে এই বুকে ঝড় উঠে যায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোকে খুঁজে পায়। তুই কাছে এলে অনুভূতি গুলো বেড়ে যায়, আমার চোখেতে তোর ছায়া ভেসে বেড়ায়। অপরূপা তোর চোখেতে বাধা আমার জীবন, সেই নয়নে জান্নাত খুঁজি, সেই নয়নে মরণ। বেসামাল মনটা আজি শান্তি খুঁজে পায়, দিলটাই আমার খুঁজে পেল বেঁচে থাকার কারণ। তুই কাছে এলে এই বুকে ঝড় উঠে যায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোকে খুঁজে পায়। কাছে আসি যত আমি প্রেমে পড়ি তত, তোর পিছেতে হন্যে হয়ে ছুটি অবিরত। নাটাই হলে থাকিস রে তুই, ঘুরি হয়ে উড়ি তোর আকাশেই ভাসবো দুজন, উড়বে প্রেমের সুতো। কাছে আসি যত আমি প্রেমে পড়ি তত, তোর পিছেতে হন্যে হয়ে ছুটি অবিরত। নাটাই হলে থাকিস রে তুই, ঘুরি হয়ে উড়ি তোর আকাশেই ভাসবো দুজন, উড়বে প্রেমের সুতো। অপরূপা তোর চোখেতে বাধা আমার জীবন, সেই নয়নে জান্নাত খুঁজি, সেই নয়নে মরণ। বেসামাল মনটা আজি শান্তি খুঁজে পায়, দিলটাই আমার খুঁজে পেল বেঁচে থাকার কারণ। তুই কাছে এলে এই বুকে ঝড় উঠে যায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোকে খুঁজে পায়। তুই কাছে এলে অনুভূতি গুলো বেড়ে যায়, আমার চোখেতে তোর ছায়া ভেসে বেড়ায়। তুমি তো বুঝে বলবো একদম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না। ভাইজান, আপনাকে চাইতেছিলাম, আসলে ভাইজান দিনকালের অবস্থা তো এখন ভালো না, আর তাছাড়া আপনি তো চারিদিকে শত্রুর অভাব নাই। বলছিলাম যে জামশেদের সাথে মাধুরীর বিয়েটা দিয়ে দিলে ভালো হইতো না? তুই আগে তোর জামাইটা ঠিক কর। তোর জামাইটা তো ভালো না, যেখানে সেখানে নেশা করে বেড়ায়। শুনছি মেয়ে মানুষের সমস্যা অনেক আছে, ওইরকম ঘরে আমি আমার মেয়ে বিয়া দিব? ভাইজান, জামশেদ তোর বাপের কথা শুনে না। তুই আর জামশেদ তার বাপরে আগে ভালো কর, তারপরে বিয়ার সম্বন্ধ চিন্তা করা যাবে। মায়া তোর পালাই যেতে না। আগামী 7 দিনের মধ্যেই জামশেদের সাথে আমার মেয়ের বিয়ে হইব, তুই চিন্তা করিস না। আচ্ছা ভাইজান। তোমার বাপরে ঠিক করো, গিয়ে যাও। চল। আসসালামু আলাইকুম।
আম্বিয়া, তোমার মেয়ে কোথায়? তারা তো আমি বাসার কোথাও পাইতেছি না, কোথায় গেছে সে? ও ছোট এদিকে আয়। জি ভাই। এই ইঞ্জিন তো স্টার্ট হইতেছে না, কি করবো কত? ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে, সকাল হোক একটু ব্যবস্থা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, দে এদিকে না, দে তুই যা বহ। এই ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া এখন তো অনেক রাত হয়ে গেছে। তোমার বাড়িতে কোনো ঝামেলা করবো না তো? ঝামেলা নতুন করে আর কি শুরু হবে? ঝামেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। কি কি ঝামেলা শুরু হয়ে গেছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি কি এত তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করছে? চলো না তুমি আর আমি পালিয়ে যাই। আমি অন্য কারো বউ হতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। ভালোই যাবো, ঠিক আছে, কিন্তু আমরা কই থাকবো, কি করবো না করবো কিছু তো বুঝতেছি না। আমি এত কিছু জানি না, তুমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলো। আমরা অনেক দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবো, যেখানে তুমি কাজ করবে আর আমি তোমার ঘরের বউ হয়ে থাকবো। তোমার বাপের যে ক্ষমতা, যদি আমগো একবার খুঁজে বের করতে পারে, আমগো অবস্থা কিন্তু খারাপ করে ফেলাইবো। তাই বলে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে আর তুমি কিছুই করবে না? আহা, রাগ করতেছো কেন? আমি দেখতেছি কি করা যায়, একটু চিন্তা ভাবনা করে নি। তুমি সিদ্ধান্ত নিতে নিতে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তারপর বুঝতে পারবা। আচ্ছা, আমি আমার আব্বার কথা ভেবে দেখি, আব্বাই কি কয়। বুঝছি। এখন আমার বাড়িতে দিয়ে আসো। ওহন তোমার বাড়ি দিয়ে আমি কেমনে? ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, সকাল হোক তারপর যে কোনো একটা ব্যবস্থা করতেছে। Du not open. আজকে আমরা এই জায়গায় বিপদে আটকে গেছি, তারপরেও কেন জানি আজকের রাতটা না অনেক বেশি সুন্দর। তোমার সাথে না এইভাবে এতক্ষণ কখনোই থাকা হয়নি, এই প্রথম। আজকের রাতটা না স্মৃতিরা থাকবে। ঠিকই বলেছ, অনেক ভালো লাগতেছে। আমি চাই সারা জীবন তোমার বাসায় এভাবেই থাকতে। দেখো আকাশে কত তারা, এই সব তারার ভিড়ে একটা তুমি আর একটা আমি। ওই যে ওইটা ময়ূরাক্ষী, আর ওইটার কাছে কি বললে? আবার বলো। ময়ূরাক্ষী। তোরা কি সারা রাত নদীতে ছিলি? আব্বা, এদিকে তো ওর আব্বা চারিদিকে লোকজন দিয়ে খুঁজতেছে ওরে, তোরে পাইলে মাইরা ফেলবো। কি করবো কও?
নদীতে এই ট্রলার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, তাই আর রাত্রে ওরে বাড়িতে দিয়ে দিতে পারিনি। আচ্ছা মা, তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় চলে যাও। হাই চল, হাই হাই। আঙ্কেল আমি বাড়িতে যাব না। বাড়িতে যাবা না মানে কি করবা তুমি? আঙ্কেল আমি মিলনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই। আমি ওর সাথে পালাতে চাই, আপনি একটা ব্যবস্থা করুন। তুমি কি জানো না তোমার আব্বা কেমন মানুষ? আমার পোলারে তো জানে মেরে ফেলবো। আব্বা, আমি ওর অনেক ভালোবাসি, ওর পাশে আমি সারা জীবন থাকতে চাই। তুমি একটা ব্যবস্থা করে দাও না। কি করবো না করবো কিছু না মাথায় আইতাছে না, তুমি একটা ব্যবস্থা করো। কাজ করতে এলে তুই এখনই পালা, এখান থেকে সোজা বাস স্টেশনে যাইয়া ঢাকা যাবি গা, আর কোনোদিন কিন্তু এলাকায় আসবি না, ঠিক আছে? ধর এই টাকাটা রাখ, রাখ। সব জায়গায় খবর লাগাইছি, কোনো জায়গায় খুঁজে পাওয়া যেতেছে না। আসমান জমিন সমান করে দিতে হইলেও দিতে হইব, কিন্তু আমার মাদুরের খুঁজা বাইর করতে হবে তোরে। তোকে আমার একটু সময় দেন, আমি সব জায়গায় খবর লাগাইতেছি। মাদুরে আমি যেমনি হোক খুঁজে বার একটু বই দেবো। আমি আর পারতেছি না। ওঠো না। আচ্ছা তুমি এইখানে একটু বসো, বসো। বৃষ্টি মেঘ ছিল রাজি। দাঁড়াও, আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। এক্সকিউজ মি, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি সেই মেয়েটা না যার দিকে তাকালে আপনার বাবার লোকজন পেটাতে আসে? জি। আপনি কে? আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু আপনারা দুইজন এই ঢাকা শহরে রাতের বেলায় রাস্তায় কি করছেন? আমরা গ্রাম থেকে পালাই আইছি। ওর বাপে যদি জানতে পারে আম করে মাইরাই ফেলাইব। সেটা তো আমি নিজের চোখে দেখে আসছি সেই গ্রাম থেকে। এখন আমরা কই থাকবো না থাকবো কিছুই না বুঝতে পারতাছি না। দেখেন ভাই, এটার নাম হচ্ছে ঢাকা শহর। এই কনক্রিটের শহরে কেউ কারো আপন না। আপনাদের অন্ততপক্ষে উচিত ছিল কোন একটা আত্মীয় স্বজন বা কারোর সাথে যোগাযোগ করে এই শহরে পা রাখা। আজকে রাতটা থাকার ব্যবস্থা হইলে না হয়ে যেত, কালকে আমরা যে কোনো একটা বসিয়ে থাকার ব্যবস্থা করে নিতাম। অলরাইট, একদিন উনি আমাকে উপকার করেছিল, সেই প্রতিদান স্বরূপ তো আজকেও আমার উচিত আপনাদেরকে একসাথে উপকার করা, নাকি? কি করতে পারি? আমি চাইলে আমার বাসায় আপনি কিনে রাখতে পারি, কিন্তু আমার বাসায় তো কোনো মেয়ে অ্যালাউড না। সেক্ষেত্রে উনি যদি চায় আমি আমার এক আন্টির বাসায় ওনাকে নিয়ে আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবো। আপনি একটা কাম করেন, আপনার আন্টির বাসায় ওর একটা থাকার ব্যবস্থা করে দেন। ও যে বাসায় থাকবো ওই বাসার সামনে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, কোনো সমস্যা নেই। আপনি শুধু এই থাকার ব্যবস্থাটা করে দেন। আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও কোথাও থাকবো না। এটা থাকার ব্যবস্থা হলে খুব ভালো হইব। না আমি তোমার ছাড়া থাকবো না। আরে বোকা, তুমি থাকো, একদম চিন্তা করো না। না না আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর তার থেকেও বড় ব্যাপার দুজন দুজনের মায়ায় অনেক শক্ত করে জড়িয়ে আছেন। আমি আপনাদের জন্য আরেকটা ব্যবস্থা করতে পারি। আজকে আমার মা বাসায় নাই, তো সেক্ষেত্রে আমি চাইলে আপনাদের দুজনকে আজকে আমাদের বাসায় গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিতে পারি, তবে সেটা শুধুমাত্র আজকের সময়টার জন্যই। ঠিক আছে, চলুন তাহলে, আসেন। এই হচ্ছে আমার বাসার গেস্ট রুম। আপনারা আজকে রাতে এখানে আরাম করবেন, ওকে? ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে রাতটা কিন্তু আপনাদের জন্য সময়। ঠিক আছে, থাকুন তাহলে। রুমটা তো অনেক সুন্দর। আমরা শুধুমাত্র আজকে এই জায়গায় থাকতে পারবো, আজকে রাত পর্যন্ত সময়।
তারপর আমরা কই থাকবো, কি করবো না করবো কিছুই বুঝতেছি না। আরে তুমি চিন্তা করো না তো, তুমি চিন্তা করতেছো কেন? এদিকে তাকাও। আমার দিকে তাকাও। তুমি চিন্তা করো কেন? তোমার ভালোবাসার মানুষ এখন তোমার সাথে। কি যে করবো এখন, বাসা থেকে তো বাইর করে দিল, এখন আমরা কই থাকবো? আরে ধুর, তুমি কোনো চিন্তা করো না, আমরা রাস্তায় ঘুমাবো। এটা তুমি কোনো কথা কইলা? তুমি থাকতে রাজপ্রসাদে, আর এখন তুমি আমার লগে পথে থাকবা? এটা কি কখনো হয়? ভালোবাসার মানুষের সাথে রাজপ্রাসাদে কেন, রাস্তায় ঘুমালেও শান্তি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? বস্তিতে তো কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায়, আমরা ওইখানে বাসা নিয়ে থাকি। ও, ভালো বুদ্ধি দিছে তো, চল। কাছে আসি যত আমি, প্রেমে পড়ি তত, তোর পিছেতে হন্যে হয়ে ছুটি অবিরত। নাটাই হলে থাকিস রে তুই, ঘুরি হয়ে উড়ি, তোর আকাশেই ভাসবো দুজন, পূর্বে প্রেমের সুতো। কাছে আসি যত আমি, প্রেমে পড়ি তত, তোর পিছেতে হন্যে হয়ে ছুটি অবিরত। নাটাই হলে থাকিস রে তুই, ঘুরি হয়ে উড়ি, তোর আকাশেই ভাসবো দুজন, পূর্বে প্রেমের সুতো। অপরূপা তোর চোখেতে বাধা আমার জীবন, সেই নয়নে জান্নাত খুঁজি, সেই নয়নে মরণ বেসামাল। মাগো ন হাগর খাবো না আমি। না খাইলে শরীর খারাপ করব। করে করুক। এত আদর করার কি আছে? ওর কত বড় সাহস, চিন্তা করছেন? গ্রামের একটা ছোট লোকের সাথে পালাই গেছিল। নাও তাড়াতাড়ি খায় নাও। খাবো না আমি, আমি মিলনের কাছে যাব। ওই ফকিনীর বাচ্চার কথা বললা যাও। কি মনে করছো তুমি? তোমার আদর করে খাবার তুইলা দিতেছে দিঘা শাসন করতে পারবো না? ওই মিলনের সাথে এই জীবনে তোমার কোনো সম্পর্ক হইব না, ওর কথা বইলা যাও। কি বললে বাবা? আমি মিলনকে ভুলে যাব? যাকে ভালোবেসে সবকিছু ছেড়ে পালিয়ে গেলাম, যার সাথে দিন রাত একসঙ্গে থাকলাম, তাকে এত সহজে ভুলে যাব? চিন্তা করছেন কি কইতেছে? ও জিপ তো টাইনা ছিঁড়ে ফেলা উচিত। কিছু কর না কেন ওরে? জামশেদ, তুমি আমার বাবা হও, বিষয়টা তোমার কাছে বলা ঠিক না, তবু বলতে হচ্ছে। আমি এতদিন একটা ছেলের সঙ্গে ছিলাম, একসাথে ঘুরেছি ফিরেছি, 6-7 দিন আমি ছিলাম না বাড়িতে। এরপরও যদি তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দাও, তোমার মান সম্মান থাকবে তো বাবা? আম্মা, আমারে তোমার কি মনে হয়? তোমার আব্বা একটা বোকালো? হ্যাঁ, আমার মাই আমার বাড়ির থেকে পলায় গেছে, আর আমি এটা 10 গ্রামে ঢোল পিটায় জানায় বেড়াবো?
মানুষকে কি তুমি এত বোকা ভাবো বাবা? আমি যে বাড়িতে ছিলাম না তা তো সবাই নিশ্চয়ই জানে। জানে না কেউ কিছু জানে না। সবাই জানে তুমি অসুস্থ, তোমার কলেজের সবাই জানে তুমি অসুস্থ, গ্রামের সবাই জানে তুমি অসুস্থ। মাঝরাত পর্যন্ত তোমার ঘরের বাতি আমি জ্বালায় রাখি, যাতে মানুষজন বোঝে যে তুমি অসুস্থ, ঘরের মধ্যেই আছো। আমি নিজে প্রত্যেক দিন তোমার ঘরে গিয়া তোমার 1 গ্লাস দুধ খাওয়াই আসছি। মা মাধুরী, দুধটুকু খেয়ে নাও মা। দুধ না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, একটু খেয়ে নাও মা। এই তো গুড গার্ল। তারপর বাইরে গেটটা লাগাই দিছে, সবাই দেখছে আর ভাবছে যে ভিতরে তুমি আসো। আমি মিলনকে ছাড়া বাঁচবো না বাবা। আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলি নাই। তুমি আমার খুব আদরের সন্তান মাগো, তোমার সব অপরাধ আমি মাফ করে দেব। তুমি আমাকে মারো কাটো যাই করো বাবা, আমি মিলনের কাছে যাব। আমি মিলনকে ছাড়া বাঁচবো না। এত বড় একখান ঢাকা শহর, এখান থেকে বড় খুঁজে বাইর করে ফেললো, পলায় থাকতে পারলি না? কেমনে যে খুঁজে বাইর করলো আমি কিছুই বুঝতেছি না। কি করবো কও তো? কি আবার করবি? ভুলে যাবি। জর্দার খুব খারাপ মানুষ, সে যখন তার মেয়েরা একবার বাসায় নিয়ে আসছে তখন তার আশা না করাই ভালো। এটা তুমি কি কইতেছ আব্বা? আমি ওরে ভুলে যাবো? আমি ওরে ভুলে থাকতে পারবো না। আমি ওরে অনেক ভালোবাসি। বাবজান, জীবনের একটু মায়া কর। জর্দার অনেক খারাপ মানুষ। চাচা, মিলন ওর জীবনের চেয়ে ওই মায়ের বেশি ভালো পায়। ও আর জীবনও বলতে পারবো না। তাহলে আমি কি করুম? আমার চোখের সামনে আমার পোলা মরণের দিকে যাইবো, আমি চায় সেটা দেখুম না? ওরে না পাইলে আমি জ্যান্ত লাশ হয়ে বাইসে থাকবো। তুমি জ্যান্ত লাশে দিয়ে কি করবা? আবার তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হইবো না। আমি লুকায় লুকায় যাবো, একটা নজর শুধু দেখবো। আব্বা, ওরে স্যার আমার কিছুই ভালো লাগতেছে না। মনের মধ্যে কেমন জানি খসখস করতেছি। সাবধানে যাইবা, সাবধানে যাইবা। তুমি ভয় পাও না, সাবধানে যাইবা। যাই দেবে। তোমার মেয়েরে বোঝাও আম্বিয়া, তোমার মেয়েরে বোঝাও। এটা মানুষের জীবন, আর জীবন কোনো ছেলে খেলা না, এটা ফুলের বাগান না। বিয়ার জন্য স্বামী খুঁজতে গেলে টাকাওয়ালা মানুষ দরকার। লাভ কি বাবা? টাকা পয়সা দিয়ে কি হবে? যেখানে ভালোবাসা নেই সেখানে টাকা পয়সার মূল্য কি? টাকা পয়সা থাকলে ভালোবাসা পয়দা করা যায়, কিন্তু টাকা পয়সা না থাকলে ভালোবাসা ফুরুত বাতাস হয়ে যায়। তোমার তো অনেক টাকা আছে বাবা, অনেক, কিন্তু তোমার ভালোবাসা নেই কেন? কেন আজ এত বছর মা অসুস্থ থাকার পরও তোমার হাতের স্পর্শ পেল না? মানে তুই কি বলতে চাস? মানে তোমার টাকা আছে ঠিকই, কিন্তু তোমার মধ্যে ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে দিন অন্তত একটা বার মায়ের রুমে সে মায়ের হাতটা ধরে একটু সান্ত্বনা দিতে। কই, বিগত 5 বছর তো তা দেখলাম না। মানে আমি এইসব করি নাই, তোর মার হাত ধরি নাই, মানে আমি তোর মারে ভালোবাসি না? না, বাসো না। আমি মিলনকে খুব ভালো করে চিনি বাবা। ও গরিব হতে পারে, কিন্তু ওর ভালোবাসা কখনো কমবে না। তুমিও কি চাও ওই ফকিরের বাচ্চার সাথে তোমার মেয়ের বিয়া হোক? মা আর মেয়ে যখন মিলনের কাছেই বিয়া দিতে চাইতেছে, তাইলে
আমি আর এক আপত্তি করি কেমনে? ঠিক আছে মাধুরী, মিলনের সাথে তোর বিয়া দিব। সত্যি বাবা? থ্যাংক ইউ সো মাচ। সত্যি যা, মার কাছে যা। তুই ভাই মাধুরীর সাথে দেখা করতে যাইতেছি। মাধুরীর কাছে? এই কই যাচ্ছিস? ভালোবাসার মানুষের কাছে যাইতেছি। ভালোবাসা মানুষের কাছে যাইতেই বলা, তুই ওই পারে গিয়া ভালো থাক, এরপর আমি দেখতেছি। নিয়ে যাও রে। মা আমি তো অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে। আমি তো তোমার ঢিসুম ঢিসুম করা জামাইকে পেয়ে যাচ্ছি। আমি বরং এখনই যাই, তুমি থাকো মা। হ্যাঁ, এখন তো অনেক রাত হয়ে গেছে। উফ আল্লাহ গো, কখন যে রাতটা শেষ হবে। মিলন! বাবজান, বাবজান কই গেলি তুই? চাচা! এই না পাওয়া ভালোবাসা সময়ের সাথে সাথে সমাজের মানুষ ভুলে গেলেও ভালোবাসা কারো কারো মনে গেঁথে থাকবে শেষ নিঃশ্বাসে, না বলা কথার ভিড়ে, একা নিঃশব্দে বিদায় নিয়ে।